ভাবি, এই যে দেখো, আমি তোমার জন্য একটা গোল্ডের রিং আনছি, নাও। আরে বাহ, এটা তো গোল্ডের রিং, অনেক সুন্দর। এটা কি আমার জন্য? হ্যাঁ, এটা তোমার জন্য। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে মাহি? এত দামি গিফট দেওয়ার কি দরকার ছিল? না মানে মা বলছিলাম কি এত দামি গিফট আনার কি দরকার ছিল? হ্যাঁ মাহি, কি দরকার ছিল আবার গোল্ডের রিং এর? আমার তো আগে থেকে রিং আছে। ভাবি, এটা তোমার বার্থডে গিফট। আসলে ডিজাইনটা না আমার খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম আমি তোমার জন্য কিনে ফেলি, তাই কিনে আনছি। থ্যাংক ইউ মাহি। শোন, এখন যা আমার মেয়ের জন্য ভালো কিছু খাবারের নিয়ে আয়। মাহি শোন, আরে এত দামি জিনিস কেউ কাউরে গিফট দেয়, তাও আবার ভাবির জন্য? মা, জিনিসটা আমার খুব ভালো লাগছে তাই নিয়ে আসছি, তাতে কি এমন হয়েছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু নিয়ে এসেছিস এখন আর কি করা। তবে শোন, যাওয়ার সময় ওর কাছ থেকে 2-3 সেট ভালো দামি জামা কাপড় নিয়ে যাবে। এবার আর একটা দিয়ে হবে না, যেহেতু গিফটটা দামি দিয়েছিস উসল তো করে নিয়ে যেতে হবে। মা, এটা কেমন কথা বলতেছো? আমি ভাবিকে একটা জিনিস গিফট করছি, সেটা আমার নিজের পছন্দ, ইচ্ছায়। আমাকে কেউ ফোর্স করেনি বা আমাকে বলেনি যে গিফট দাও। আমার নিজের কাছে মনে হলো যে ভাবির জন্য নিয়ে যাই, তাই নিয়ে আসছি। আর তাছাড়া আমার বিয়ে হয়েছে 6 বছর, এই 6 বছরে ভাবিই সবসময় আমাকে গিফট করছে। আমি ভাবিকে তেমন কোনো কিছু গিফট করতে পারিনি। আজ প্রথম ভাবির জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি, তাতে কি এমন হয়েছে? আরে মা, তাতে কি হয়েছে? হ্যাঁ, ননদের কিন্তু অধিকার আছে ভাবির কাছ থেকে গিফট নেওয়ার। তুই তোর গিফট আদায় করে নিবি। আর শুন, ভাবিদের দায়িত্ব হলো ননদকে গিফট দেওয়ার। আর ও এমন কোনো মহাভারত শুদ্ধ করে নাই যে তোকে একটা গিফট দিয়েছে। মা, তুমি ভাবিকে নিয়ে যেভাবে কথা বলছো না, আমার শাশুড়িও ঠিক একইভাবে কথা বলে। তার মনে হয় পুরো বাড়িটা উঠিয়ে তার মেয়েকে দিয়ে দিবে। তুমি জানো মা, আমি আমার শাশুড়ির জন্য অনেক কিছু করি, কিন্তু সে কখনো আমার জন্য কিছু করে না। তার বার্থডে, বিশেষ কোনো দিনে আমি তাকে সবসময় গিফট করি, কিন্তু জানো মা, আমাকে না সে কখনো গিফট করে না। আমার অনেক কষ্ট হয়, খারাপ লাগে, মন খারাপ হয়, মাঝে মাঝে মন চায় কান্নাও করি। আর এসব থেকে আমি চিন্তা করি, ভাবি যে আমার ভাবির জন্য খারাপ না লাগে, কখনো কষ্ট না হয়। আচ্ছা মা, ভাবো তো, এখন যদি ভাবির সাথে আমি সেম কাজ করি, তাহলে ওনাদের আর আমার মধ্যে পার্থক্য কি? মা, ভাবি সবকিছু ছেড়ে আমাদের বাড়িতে আসছে। এখন আমি তোমার সাথে থাকি না, ভাবি তোমার সাথে থাকে। তাই ভাবির কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো, সবকিছু দেখার দায়িত্ব তোমার। তোমার ওনাকে হেল্প করা উচিত। তুমি যদি ওনাকে ভালো রাখো, আগলে রাখো, তাহলে দেখবে ভাবি ভালো থাকবে, আমাকেও সম্মান করবে। বুঝতে পারছো? আমি চাই এই বাড়িতে আমি যখন আসবো তখন ভাবি আমাকে হাসি মুখে বরণ করুক, মুখ ভার করে না থাকুক। বুঝছো মা? তুই তো অনেক বড় হয়ে গেছিস রে মা। আসলে আমি ভুল করেছি, ওর সাথে এরকম আচরণ করা আমার মোটেও ঠিক হয়নি। আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার মেয়ে অন্য কারো বাড়ির বউ। আর শোন মা, আজকের পর থেকে আমি আর বৌমার সাথে এরকম আচরণ করব না। আজ থেকে আমি ভাববো আমার 2টা মেয়ে। মা, খাবার দেবো? আরে মা, খাবার তো যে কোনো মুহূর্তেই দিতে পারবা। আসো, এখানে বসো। দেখো মা, মাহি এতদিন পরে বাসায় আসছে, ওখানে বসো, মাহির সাথে দুই একটা কথা বলো। আরে ননদ ভাবি কথা বললে ভালো লাগে না? বাসার কাজ তো পরেও করা যাবে। ঠিক আছে মা। তো ভাবি, লাঞ্চে কি রান্না করেছো? কি দিয়ে খাবো? আলু ফুলকপি। মা, তুমি কি ভাবিকে আলু আর ফুলকপি তরকারি রান্না করতে বলেছো? তুই পছন্দ করিস তাই বলেছি। ভাবি, থ্যাংক ইউ।